আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 5-6 নিয়ে আলোচনা করব এবং এই লেসনের টাইটেল কি সি ইউ, তোমার সাথে দেখা হবে। এটা দিয়ে মূলত গুড বাই বুঝিয়ে থাকে। তো এই ক্লাসে তোমরা জিতে কি বোঝানো হচ্ছে সেটা জানতে পারবা এবং এইসে তোমাদের যে কাজ সেটাও করতে পারবা, এলে যে কাজ সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো ক্লাসটা আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবা। এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলা হচ্ছে টাইটেলস উইথ নেমস, মানে নামের সাথে কিছু টাইটেল। দেখো এই যে আমরা বলি না মিস্টার, মিস, এইটা কিভাবে ব্যবহার করা হয় নামের সাথে সেটা এখানে বোঝানো হয়েছে। দেখো ফর মেন মানে পুরুষ মানুষের জন্য ইউজ মিস্টার, আমরা ব্যবহার করি মিস্টার। উইথ দ্য ফুল নেম, পুরো নামের সাথে মিস্টার কথাটা ব্যবহার করা হয় পুরুষদের জন্য। অথবা জাস্ট উইথ দ্য লাস্ট নেম, অথবা শুধু মানে শেষের নামের সাথে, মানে নামের যে শেষে যেটা থাকে, মানে নামের শেষের যে নাম, মানে দুইটা নাম থাকে মনে করো, শেষের নামের সাথে শুধু মিস্টার ব্যবহার করা হয়ে থাকে পুরুষের জন্য। এরপরে ফর ম্যারিড উইমেন মানে বিবাহিত মহিলাদের জন্য ইউজ মিস্ট্রেস, ব্যবহার করা হয়ে থাকে মিস্ট্রেস মানে MRS। ঠিক আছে, MRS ব্যবহার করা হয়ে থাকে তাদের জন্য, বিবাহিত মহিলাদের জন্য। ঠিক আছে, বিবাহিত মহিলাদের জন্য। অ্যান্ড অ্যাড দ্য হাজব্যান্ডস লাস্ট নেম, এবং এই যে মিস্ট্রেস এইটার সাথে অ্যাড করা হয়ে থাকে তার স্বামীর শেষের নামটা। ঠিক আছে, ফর অল উইমেন, এবং সমস্ত মহিলাদের জন্য যারা বিবাহিত কিংবা বিবাহিত না তাদের জন্য ইউ ক্যান অলসো ইউজ মিস, তুমি মিস কথাটা বলতে পারো। এটার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ হচ্ছে MIZ, অর্থাৎ মিস, মিস বলতে পারো। অর্থাৎ মিস ডাজ নট টেল ইউ, মিস ডাজ নট টেল ইউ ইফ আ উইম্যান ইজ ম্যারিড অর নট। মিস মূলত বলে না তোমাকে, মানে মিস এমন একটা নাম সেটা দিয়ে মূলত সেই মেয়েটা বিবাহিত কিংবা মানে অথবা বিবাহিত না সেটা কিন্তু বলে না। সমস্ত মেয়েদের ক্ষেত্রে তুমি মিস কথাটা ব্যবহার করতে পারো, এটা জাস্ট বোঝানো হলো। এবারে এইসে কি বলা হচ্ছে দেখো, এইসে কিন্তু একটা তোমাদের কাজ রয়েছে, বলা হচ্ছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং ম্যাচিং করো মানে মিল করো। এখানে দেখো হোয়াটস ইউর ফুল নেম, তোমার ফুল নেম কি। ঠিক আছে, দেখো এই যে হোয়াটস ইউর ফুল নেম, পরিপূর্ণ নাম কি। এখানে দেখো পরিপূর্ণ নাম কিন্তু সি এর সাথে রয়েছে, অর্থাৎ অ্যান্ডি স্মিথ। তোমরা কি করতে পারো, খাতার ওপরে এইভাবে লিখতে পারো। দেখো এই যে হোয়াটস ইউর ফুল নেম, এইভাবে একটা দাগ দিয়ে এটার উত্তর সি, অর্থাৎ অ্যান্ডি স্মিথ, এটা ফুল নেম। এরপরে দেখো হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম, কিভাবে তোমার নামের প্রথম মানে তোমার প্রথম নামটা তুমি কিভাবে উচ্চারণ করতে পারো, সেটা করতে পারো এই যে অ্যান্ড্রি। ঠিক আছে, অ্যান্ড্রি এইভাবে উচ্চারণ করতে পারো, অর্থাৎ দুইয়ের সাথে হবে ডি। তোমরা কীভাবে লিখতে পারো, এই যে এটা এইভাবে দিয়ে ডি অ্যান্ড্রি। ঠিক আছে, এইভাবে লিখবা। এরপরে 3 বলা হচ্ছে হোয়াটস ইউর লাস্ট নেম এগেইন, তোমার মানে লাস্ট নেমটা কি, আবারও তোমার লাস্ট নেমটা কি। লাস্ট নেম দেখো অ্যান্ডি স্মিথ, তার মানে এই যে স্মিথটা হচ্ছে লাস্ট নেম, তার মানে তোমরা কীভাবে লিখবা, এই যে হোয়াটস ইউর লাস্ট নেম এইভাবে দিয়ে বি, অর্থাৎ স্মিথ। ঠিক আছে, 4 নম্বরে ডু ইউ হ্যাভ আ নিকনেম, তোমার কি কোনো মানে নিকনেম অর্থ হচ্ছে ডাকনাম, ডাকনাম আছে। হ্যাঁ, এই যে ইয়েস ইটস অ্যান্ডি, এটা হয় অ্যান্ডি, তোমরা এইভাবে লিখবা, মানে এইভাবে দিয়ে এইভাবে লিখে দিবা। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছি। আবার যদি বইয়ের উপরে লিখতে চাও তাও কিন্তু তোমরা লিখতে পারো। ঠিক আছে, এইভাবে জাস্ট যেমন হোয়াট ইজ ইউর ফুল নেম, ফুল নেমটা কি, এইভাবে তোমরা কিন্তু এইভাবে বোঝাতে পারো। ঠিক আছে, আবার তোমার নামটা কীভাবে উচ্চারণ করতে পারো, এই যে এইভাবে, এইভাবে কিন্তু তোমরা মানে দিতে পারো জাস্ট বোঝার সুবিধার্থে। লাস্ট নেমটা কি স্মিথ, এই যে স্মিথ। এবারে নিক নেমটা কি, এই যে এইটা। এইভাবেও কিন্তু তোমরা জাস্ট বোঝার সুবিধার্থে করতে পারো। এবারে দেখো তোমার এলে বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক মানে দলের কাজ, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি এইস। এখানে মূলত প্রশ্ন করতে হবে এবং প্রশ্নগুলোর উত্তর করতে হবে যেটা অ্যাক্টিভিটি এইসে রয়েছে, তার মানে এই যে এখানে রয়েছে, এই যে এখানে, সেটা করতে হবে। রাইট ইয়োর্স ফ্রেন্ডস ইনফরমেশন বিলো, এবং এটা করতে তোমার বন্ধুর তথ্য দিয়ে এটা করতে হবে। ঠিক আছে, মনে করো তোমার 4টা বন্ধু আছে,
একটা আমি তো তোমার বন্ধুর নাম জানি না, জাস্ট বোঝানোর জন্য আমি এখানে লিখেছি। তোমরা একটু খেয়াল করো, তাহলে আশা করি বুঝতে পারবা। মনে করো তোমার একটা বন্ধুর নাম আব্দুর রহমান, এটা হচ্ছে তাদের কি বলতো, ফুল নেম, মানে পূর্ণ নাম। এখন এই আব্দুর রহমানের নিক নেমটা কি, ডাক নাম, মনে করো রহমান। ঠিক আছে, এইটা এখানে লিখতে হবে। আরেকটা তোমার ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে ফাতেমা খাতুন, তার ডাক নামটা কি, ফাতেমা, লিখতে হবে। আবার একটা ফ্রেন্ড আছে তোমার হাবিবুর রহমান, তার ডাক নামটা হচ্ছে হাবিব। আবার একটা ফ্রেন্ড আছে তানিয়া সুলতানা, তার ডাক নাম হচ্ছে তানিয়া। এইভাবে তোমার বন্ধুদের নাম, মানে সম্পূর্ণ নামটা এখানে লিখতে হবে, আর এখানে লিখতে হবে ডাক নাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে ইউনিট 2 এর লেসন 7 শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।